হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের ৩ এর নাম্বার অধ্যায় ৯ নম্বর উদাহরণ। উদাহরণে দেওয়া আছে, অঙ্কতে দেওয়া আছে সমাধান করো y, এটা সমাধান করতে দেওয়া আছে। চলো আমরা ধাপে ধাপে সমাধান করি। সমাধান সমাধান আগে অঙ্কটা করে নিই। y x স্কোয়ার মাইনাস 1 dx প্লাস x y স্কোয়ার মাইনাস 1 dy। এখানে যেহেতু এই অঙ্কটা রয়েছে সেহেতু আমাদের প্রথমত কাজটা হবে এই যে এখান থেকে এক্সটাকে, এখান থেকে ওয়াইটাকে উঠিয়ে দেওয়া। ওয়াইটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে উভয় পক্ষকে অর্থাৎ প্রত্যেক পক্ষ এক্স ওয়াই দ্বারা ভাগ করব। তো প্রথমে আমরা পক্ষ বসাই, এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই দিয়ে ভাগ করার মূল উদ্দেশ্যটা হলো যাতে ওয়াইটা উঠে যায় এবং এখানে শুধুমাত্র এক্স রাশি থাকে, যাতে করে আমরা এখানে সূত্রে ফেলতে পারি। তো আমরা এখানে করলাম। এখন আমরা এক্সটা উঠিয়ে দেবো, এখানে ওয়াইটা উঠিয়ে দেবো। এখানে দুটো ওয়াই উঠে যাবে, এখানে একটা এক্স উঠে যাবে। এখন এখন কিন্তু আমরা এভাবে কিন্তু করলে আমরা কিন্তু সমকলন করতে পারবো, কিন্তু এভাবে করলে আমার সমকলনটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে আরও সহজ করব। এটাকে সহজ করার জন্য আমরা এই রুটটাকে তুলে ফেলবো। রুটটাকে তুলে ফেলার জন্য এর ওপর আমরা স্কোয়ার দেবো। কেমন করে স্কোয়ারটা দিই, এটাকে যদি আমরা এই সংখ্যা দিয়ে আবার গুণ করি তাহলে কিন্তু এই রুটটা উঠে যাবে। আবার যেহেতু আমরা এখানে আর একটা এক্সট্রা ইউজ করব, এই জন্য এখানে আবার একটা আমরা এটা করে দেখাই। এটাকে এটা দ্বারা গুণ করলে আমরা এখানে রুটটাকে উঠিয়ে দিতে পারবো। যেহেতু এটা এটা আমরা নিয়েছি, তাহলে সমতার জন্য আমরা আবার নিচে আবার সেম জিনিসটাকে নিতে হবে। আবার ওয়াইয়ের ক্ষেত্রে আমরা সেম ভাবে একই কাজ করব। এখন আমরা যেহেতু এটা আর এটা আছে, তাহলে আমরা এখানে এখানে আমরা কি লিখতে পারি, শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি। রুট রুট উঠে যাবে। যদি আপনি না বুঝে থাকেন এই যে এখানে রুটটা কিভাবে উঠেছে, তাহলে আমি আপনার দেখিয়ে দিচ্ছি। ধরুন ধরুন এ এই দুইটা একে গুণ করলে এ স্কোয়ার হয়, রুট এ স্কোয়ার। রুট এ স্কোয়ার, এখন রুট এ স্কোয়ারের সাথে রুট কেটে যাবে, এ থাকবে। বুঝছেন? বা আপনি একটা সূত্র দিয়েও করতে পারেন।
এই স্কোয়ারটা এই রুটের সাথে হয়, এটা কেটে যাবে এবং এখানে মানটা বের হবে এ মাইনাস বি। সেম সেম নিয়মে এখানে এ মাইনাস বি পাওয়া গেছে। এখন সমকলন করার সুবিধার জন্য আমরা এগুলোকে ভেঙে দেব। আমরা এগুলো রেখেও করতে পারি, কিন্তু এগুলো রেখে করলেও সমকলনটা অনেক বড় হয়ে যাবে এবং এবং তাই জন্য আমরা এগুলো ভেঙে দেব। আচ্ছা, আমরা এখন ভাঙলে জাস্ট সেমভাবে এখানে জাস্ট এক্স স্কোয়ার এবং নিচেরটা বসে যাবে এবং এই যে ডিএক্সটা বসে গেল। মাইনাস আছে, সো এখানে আমরা মাইনাস বসাবো, -1 প্লাস ডিওয়াই মাইনাস উভয় পক্ষ থেকে যে এক্স স্কোয়ার আছে এখান থেকে এক্স কেটে দেবো এবং একটু সাজিয়ে নেব এবং যে মাইনাস যেগুলো রয়েছে এই মাইনাসগুলোকে জিরোর ওই দিকে নিয়ে যাবো। চলো আমরা সাজিয়ে নিই। এখান থেকে এক্সটা কেটে যাবে, এখান থেকে এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স, তো একটা এক্স কেটে গেল, থাকলো এক্স স্কোয়ার -1 ডিএক্স। এই যে এখানে একটা ওয়াই আছে, এখানে দুইটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, সো এখানে কেটে যেয়ে থাকবে একটা ওয়াই প্লাস, এবং আমরা এটাকে এদিকে করব কারণ একটু বোঝার সুবিধার্থে, দেখতে এত সুন্দর লাগে আর বোঝার সুবিধার্থে এটা করা হচ্ছে। এখানে যেহেতু মাইনাস আছে এদিকে করলে প্লাস হয়ে যাবে। এখন এভাবে আমরা এটা করতে পারবো, কিন্তু এটাকে আরেকটু ছোট করলে আরো সুন্দরভাবে অঙ্কটা শেষ করা যাবে। এই জন্য আমরা এটাকে আরেকটু ছোট করব। আরো ছোট করার জন্য এখানে আমরা 1/2 নিলাম, ডি নিলাম, ডি নেওয়ার পর এই যে মানটাকে আমরা হুবহু বসিয়ে দেবো -1। এখন প্রশ্ন আসতে পারে এই যে এখানে যে এক্সট্রা মানটা বসালাম, এই এক্সট্রা মানটা আমরা কেন বসাই? এই এক্সট্রা মানটা সূত্রে ফেলার সুবিধার জন্য বসিয়েছি, কিন্তু যদি আমরা এখানে একটু করি, যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা কি পাবো? এখানে যে 1/2 ডি এক্স স্কোয়ার -1, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো 1/2 ইন্টু 2/x, এই যে আর এই যে এটা কত, এটা মানে 0 -0, তো 2 কেটে গেলো এক্স, আবার কিন্তু আমরা এক্স পেয়ে যাব। এই যে আবার কিন্তু আমরা এখানে চলে আসতে পারবো। সো এটা সেম জিনিস, জাস্ট এটা করার উদ্দেশ্যটা হলো সূত্রে ফেলার সুবিধার জন্য। এটা না করলেও আমরা সমকলন করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে অঙ্কটা বেশ বড় হয়ে যাবে। এই জন্য আমরা সূত্রে ফেলার জন্য এইভাবে ছোট করে নেব। সেমভাবে আমরা এটাকেও করব। এটাও করার নিয়ম সেম এবং সিম্পল। এটাকে জাস্ট বসিয়ে দেব। আমরা আমরা যখন এসব জিনিস করব তখন আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, যাতে এই লাইনে যাতে আসে, বুঝছো? অনেক ক্ষেত্রে অঙ্ক করার সময় আমরা এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে দেখব, যাতে করে এখান থেকে এই লাইনে যাতে আসা যায়, এই লাইন থেকে যাতে এই লাইন আসা যায়, আর এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন আমরা সমকলনের
সূত্র প্রয়োগ করে পাই। এখন আমরা চলো সমকলন প্রয়োগ করি। সমকলন করে পাই সমকলন প্লাস আবার সমকলন চিহ্ন সমকলন চিহ্ন আমরা কিন্তু এভাবে সমকলন বসিয়ে পেয়ে যাই। এখন আমরা সমকলন বসিয়ে কিন্তু এভাবে পেয়ে গেছি। এখন আমরা আরেকটু কাজ করব যাতে করে এই জিনিসটা আরো সুন্দরভাবে সাজানো যায়। ওকে, এবং আমরা এর মানটা বসিয়ে দেবো। চলো আমরা একটু সুন্দরভাবে সাজাই। যদি এখানে সমকলন রয়েছে, এই মানটা আমরা সামনে নিয়ে আসতে পারবো। এটা যেহেতু ধ্রুবক, তাহলে এটা সামনে নিয়ে আসতে পারবো। আমরা এটা সামনে নিয়ে আসি। এই যে মানটা রয়েছে, এই মানটা এখানে ইনভার্স আছে। যেহেতু এখানে ইনভার্স আছে, সেহেতু আমরা এখানে মাইনাস ইনভার্স থাকার জন্য 1/2, আর এটা যেহেতু নিচে আছে, এই জন্য আমরা এখানে একটা মাইনাস নিতে পারি, সিম্পল। আর ডিএক্স এখান থেকে চলে আসবে -1 প্লাস, আবার সেমভাবে ধ্রুবকটা সামনে, এবং এই যে ওয়াইটার যেটা রয়েছে, এটা আমরা এখানে বসিয়ে দেবো। রুট থাকার জন্য 1/2, এটা রুটের এটা দাগের নিচে থাকার জন্য এখানে আমরা একটা মাইনাস দেব। আর এই যে এখানে সূত্রটা বসে যাবে। এখানে যে পুরো অঙ্কটা রয়েছে, এটা একটা সূত্রে পড়বে। এই সূত্রটা হলো, আমরা সূত্রটা করে দেখাই। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সূত্রটা মনে রাখা উচিত। এই সূত্রটা হলো এফ অফ এক্স এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস এ। এটা কিন্তু এখানে ধ্রুবক। এখানে তো 1 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, এবং এখানে স্কোয়ার হবে। ওকে, আরেকটা এখানে সূত্র লাগবে, যেটা এই যে এই অঙ্কটা করার ক্ষেত্রে যেটা সূত্র লাগবে, সেই সূত্রটা হলো এক্স এন। আমি আশা করি তোমরা এই সূত্রটা অনেকবার করেছো। এটা অনেক সহজ একটা সূত্র। +1 n + 1। ওকে, একদম সহজ সূত্র। এই সহজ সূত্রে কিন্তু আমরা এই অঙ্কটাকে ফেলবো, এই না অঙ্কটা ফেলবো। এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা এক্স ধরবো, x - 1 = x, x - 1 = x ধরে আমরা এই অঙ্কটাকে করব। ওকে, সো আমরা এখানে করব। তো আমরা যে এখানে এটা এটার মানটা বসিয়ে দেবো। এই সূত্র অনুযায়ী এটা এটার মান বসাবো আমরা। ওকে, বসিয়ে দিই। বসালে আমরা পাই +c। এই যে আমরা প্লাস নিলাম, এখানে এক্স কেন? কারণ এখানে এক্স আছে। ওয়াই কেন? কারণ এখানে ওয়াই আছে। +c একটা কিছু আছে।
তো এখন আমরা এটাকে এটাকে ভাঙি। এটাকে ভাঙলে পাওয়া যাবে 1/2 1/2 আছে, ধ্রুবক আকারে দিয়ে চলে আসবে। পরবর্তীতে আমরা এই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবো। ওকে, সো এই ফর্মুলা অনুযায়ী এভাবে করে বসাবো। এই দুটো ফর্মুলা কিন্তু মুখস্থ করা খুবই প্রয়োজন এই অঙ্কটার জন্য। তো ফর্মুলা অনুযায়ী 1/2 প্লাস এখানে বসবে এই যেটা, এটা এখানে বসলো +1, সূত্রের এটা এখানে সূত্রের মান চলে আসলো। আবার প্লাস -1/2 +1 1/2 +1 প্লাস এই যে এই সেম জিনিসটা এখানে জাস্ট বসে গেল। আচ্ছা, এই জিনিসটা এখানে বসে যাবে। ওকে, এখন আমরা সূত্রটা বিয়োগ করব, সূত্রটা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার জন্য 1/2 এখানেই আছে, এখানে -1/2 আছে, -1/2 থেকে 1 বাদ দিচ্ছে। -1/2 থেকে 1 বাদ দিলে 1/2 থাকে। আবার একইভাবে -1/2 থেকে 1 বাদ দিলে 1/2 থাকে। আবার একইভাবে -1/2 থেকে 1 বাদ দিলে 1/2 থাকে। আবার এখানেও 1/2 এবং এখন A2 আর A2 কেটে যাবে। A2 আর A2 কাটলে আমরা এখানে সূত্রটা পেয়ে যাব। আর এখানে যে -1/2 আছে, আমরা জানি -1/2 সমান রুট, তাই জন্য আমরা এখানে লিখতে পারি √x² -1 প্লাস এখানকার 2 আর এখানকার 2 কেটে যাবে, আর এই 1/2 আছে এটার উপরে, অতএব এখানে জন্য রুট হয়ে যাবে। √y² -1 ইকুয়াল টু +c নিয় সমাধান। আশা করছি আপনি 3.a অধ্যায়ের 9 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বা কোনো জায়গাতে বোঝার সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে বলেন, আমি এটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।